হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি দেখাবো ভাপা পিঠা বানানোটা। কিছু কিছু মানুষের ভাপা পিঠা এতই পছন্দের যে শীতকালে খেয়ে হয় না, গরমে এসেও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আমাদের সবারই কিন্তু কোনো সময় মানে এক এক সময় এক একটা জিনিস খেতে ইচ্ছা করে। তো তেমনই আমার শাশুড়ির ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিল, যার কারণে ভাবলাম অল্প করে একটু বানিয়ে দেই। এতটুকু চাল দিয়ে আমার কিন্তু মাত্র 4টা পিঠা হয়েছিল। এই দেখুন, ভাপা পিঠাটা চালের গুঁড়া আমি বের করে রেখেছিলাম, ডিপে ছিল যেহেতু। তো একটুখানি ঠান্ডা ছেড়ে গেলে পানি দিয়ে এভাবে ঝুরঝুরে করে নিয়েছি। তারপরে একটা ছাঁকনি দিয়ে চালের গুঁড়াটা ছেঁকে নিব। এটা একটু সময় নিয়ে করতে হয়। আমি এতক্ষণ ধরে দেখাচ্ছি, তারপরেও মাঝখানের অনেকটা ভিডিও কেটে দিয়েছি, যেহেতু একই জিনিস এত সময় নিয়ে দেখালে ধৈর্য আসলে থাকবে না। আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুর ডাল। অল্প একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমার ছেলে ডালের বড়া খেতে খুব পছন্দ করে, দেখলাম যে ডালের বড়া দিয়েও একটু ভাত খায়, সেই জন্য। আর এই দেখুন, সন্ধ্যাবেলায় আমি পিঠা বানাতে বসেছিলাম, আর আমার হাজব্যান্ড এতগুলো বোয়াল মাছ আর এত ছোট মাছ নিয়ে এসেছে। তো চালের গুঁড়িটা এভাবে ছেঁকে রেখে তারপরে মাছ কেটে নিয়েছিলাম। ছোট মাছটা কাটতে হয়নি, ওটা শুধু একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এই দেখুন, আমি যেভাবে ছাঁকছি এভাবেই কিন্তু সবগুলো চাল ছেঁকে নেব। এই যে এতগুলো হয়েছে। ছোট মাছটাও রান্না করে নিয়েছি, এর মাঝে ভাতও রান্না করেছি। তারপরে আমি পিঠা বানাতে দিব। তো এই পিঠার যে সরা, এটাকে আমরা কোট্টা বলি। আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। তো আমার শাশুড়ি যেহেতু গুড় দিয়ে খায় না, সে সাদা পিঠা পছন্দ করে, তার জন্য সাদাটাই দিয়েছি। আর এই কাপড়টা একটু দাগ দাগ লাগছে, এর কারণ এই কাপড় দিয়ে আমি রুটি ভাজার তাওয়াটা মুছে দেই যখন আমি রুটি ভাজি, যার কারণে এটাতে হালকা কালি লেগে আছে। আমি ধুয়েছি পরিষ্কার করে, তারপরেও এই কালিটা উঠাতে পারিনি, যার কারণে কেউ ভাববেন না এটায় ময়লা লেগে আছে, ওটা ওরকম হয়ে গেছে। আর এই যে গুড় দিয়ে বানাচ্ছিলাম, এটা আমার ছেলে আর ছেলের বাবা খাবে। পিঠা খেতে ইচ্ছা করেছে তাই পিঠা বানিয়ে দিয়েছি। বেশি কিন্তু খাবে না, একটা বা একটা খেয়ে আরেকটার অর্ধেক। তো সেভাবেই আমি বানিয়েছি। আর পিঠাগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কেমন হয়েছিল। দুইটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়েছি, একটা গুড় দেয়া আর একটা গুড় ছাড়া। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।